আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে অ্যাডভান্স ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল থার্ড সেমিস্টারের অ্যাডভান্স ইলেকট্রিসিটি সাবজেক্টের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং। ওয়ারিং সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই ভালোভাবে ইনশাআল্লাহ শিখতে পারবেন এবং পরবর্তীতে এরকম ধারাবাহিকতা অনুযায়ী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, শেয়ার লাইক কমেন্টস করবেন। ওকে, এখন শুরু করলাম। প্রথমে হচ্ছে ওয়ারিং। ওয়ারিং অর্থ হচ্ছে তারের সুশৃঙ্খল লেআউট। আর ওয়ারিং কাকে বলে? ওয়ারিং হচ্ছে যে যদি কোনো বাসা বাড়ি বা অফিস বা যে কোনো জায়গায় আমি ওয়ারিং করতে চাই, তাহলে সুবিন্যস্ত এবং সুশৃঙ্খলভাবে তার বা কেবল টানাকেই ওয়ারিং বলা হয়, ঠিক আছে? বিভিন্ন অংশ নিয়ে ওয়ারিং গঠিত হয়, যেমন মেইন সুইচ, যেই সুইচ থেকে আমরা বাসা বাড়িতে লাইনটা দিই সেটা হচ্ছে মেইন সুইচ। ডিস্ট্রিবিউশন বোর্ড, যেখান থেকে বিতরণ করা হয়। সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, পরবর্তী আবার উপ ডিস্ট্রিবিউশন বা বিতরণ বোর্ড আছে। তার হচ্ছে লোড সার্কিট, ফাইনাল সাব সার্কিট বিভিন্ন এরকম ওয়ারিং মানে অংশ আছে ওয়ারিং এর, ঠিক আছে? এগুলো হলো ওয়ারিং এর অংশ। তারপর হচ্ছে বৈদ্যুতিক ওয়ারিং তিন ধরনের হয় মূলত। একটা হলো অভ্যন্তরীণ ওয়ারিং, অনাভ্যন্তরীণ ওয়ারিং, একটা হচ্ছে ভূগর্ভস্থ ওয়ারিং। অভ্যন্তরীণ ওয়ারিং মানে ইন্টারনাল ওয়ারিং, সেটা হচ্ছে অভ্যন্তর মানে ঘরের ভিতরে থাকে, ছাদের ভিতরে থাকে। যেমন বাসা বাড়ি, অফিস আদালত, ইন্ডাস্ট্রি, মিল কলকারখানা, ট্রেনের ভিতরে, লঞ্চের ভিতরে, ফেরির ভিতরে, এরকম ভিতরে থাকবে, সেটা হলো অভ্যন্তরীণ ওয়ারিং বা ইন্টারনাল ওয়ারিং, ঠিক আছে? তারপর অনাভ্যন্তরীণ বা ওভারহেড ওয়ারিং। অনাভ্যন্তরীণ হচ্ছে যেটা ঘরের বাহিরে থাকে, বা ওভারহেড বলতে মাথার উপরে থাকে, যেমন ডিস্ট্রিবিউশন লাইন, ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? বা এক ইন্ডাস্ট্রি থেকে আরেক ইন্ডাস্ট্রিতে লাইন টানা, এক ঘর থেকে আরেক ঘরের তার টানা, যে অন্ধকারে যে বাইরে যে তার থাকে, সেটা হলো অনাভ্যন্তরীণ ওয়ারিং। তারপর হলো ভূগর্ভস্থ ওয়ারিং মানে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। সেটা হচ্ছে এই ওয়ারিংটা মূলত আউট কান্ট্রিতে বেশ মাটির নিচে করা হয়, এটা মাটির নিচে ওয়ারিং করা হয়। আর আমাদের দেশে মাটির নিচে সামান্য কিছু জায়গা করা হয়, যেমন ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন, পাওয়ার প্ল্যান্টের দিকে এরকম অভ্যন্তরীণ ওয়ারিং বা ভূগর্ভস্থ ওয়ারিং বা আন্ডারগ্রাউন্ড ওয়ারিং করা হয়, ঠিক আছে? তো এটা এই ওয়ারিংটা যদি করা যায় তাহলে সবচেয়ে নিরাপদ হয়, ঠিক আছে? মাটির নিচে থাকলে সেটা অনেক ঝুঁকি কম থাকে। এই তারপর হচ্ছে ওয়ারিং করার পূর্বে যে বিষয়গুলো বিবেচনা করতে হয়। ওয়ারিং করার পূর্বে অনেক বিষয় বিবেচনা করতে হয়। বিষয়গুলো হচ্ছে যে আমি যে জায়গায় ওয়ারিং করব, ওই জায়গাটা ওয়ারিং এর আগে একটা লেআউট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, সব অঙ্কন করতে হবে। কারণ ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারের ভাষা। যদি ড্রয়িং করি তাহলে আমি সুন্দরভাবে সঠিকভাবে আমি ওয়ারিংটা কোথায় কি বসবে সেভাবে করবো, তাহলে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? আর যদি এটা না করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা। তারপর হচ্ছে এটা হলো একটা লেআউট ডায়াগ্রাম। তারপর আমি যেখানে ওয়ারিং করব সেখানে কোনো চক দিয়ে বা কালার দিয়ে এখানে এঁকে দিতে হবে, ঠিক আছে? তারপর কোথায় কত ওয়াটের আমি বাল্ব বসাবো, আবার আমি লাইটগুলো কত ফিট উপরে বসাবো, একটা পরিমাপ আছে, একটা মানে বোর্ডের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমাকে এগুলো করতে হবে। তারপর ফ্যান আমি একটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে, এরকম উপরে আমি টানা ফ্যানগুলোকে ঝুলাতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি যেই জায়গায় ওয়ারিং করবো সেটা অঞ্চল ভেদে ওয়ারিং এর পার্থক্য হয়। সেটা হচ্ছে যদি ওয়ারিং পুরাতন হয় তাহলে একরকম হয়, নতুন হলে একরকম হয়, ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলে একরকম হয়, ঠিক আছে? আর তাপমাত্রার পরিমাণ বেশি থাকলে আরেক রকম হয়, বা যে জায়গায় রাসায়নিক বা দাহ্য পদার্থ থাকে সেই জায়গায় আরেক রকম ওয়ারিং করতে হয়, ঠিক আছে? আর ওয়ারিং করার ব্যয় কেমন হতে পারে সেগুলো বিবেচনা করতে হবে।
তারপর এটা ঝুঁকি আছে কিনা সেটা বিবেচনা করতে হবে, ঠিক আছে। এরকম ওয়ারিং করার বিভিন্ন করার আগে অনেক বিষয় বিবেচনা বা লক্ষ্য রাখতে হয়, সেগুলো আমরা দেখে ওয়ারিং করব, ঠিক আছে। তারপর হচ্ছে আবাসিক ওয়ারিং এর তালিকা হচ্ছে যেমন ব্যাটেন ওয়ারিং হচ্ছে এটা চ্যানেল ওয়ারিং আসার আগে প্রায় জায়গায় এই ব্যাটেন ওয়ারিংটা করা হতো, সেটা কাঠের ফালি দিয়ে ওয়ারিং করা হতো। এখন বর্তমানে এটার প্রচলন নেই, ঠিক আছে। এটা এই ব্যাটেন ওয়ারিং উঠে গিয়ে এখন হচ্ছে চ্যানেল ওয়ারিং হচ্ছে যে প্লাস্টিকের যে চ্যানেল আছে, চ্যানেলটা বসিয়ে স্ক্রু বা রাউট প্লাগ দিয়ে বসিয়ে উপরে ভিতরে তার দিয়ে উপরে যে মানে খাঁচা আছে, বক্স আছে, উপরে প্লাস্টিকের এটা লাগিয়ে দেওয়া, সেটা হচ্ছে চ্যানেল ওয়ারিং, চ্যানেলের মাধ্যমে। কন্ডুইট ওয়ারিং, তারপর হচ্ছে কন্ডুইট হচ্ছে পাইপের মধ্যে ওয়ারিং করা। কন্ডুইট ওয়ারিং মূলত দুই প্রকার, সারফেস কন্ডুইট ওয়ারিং, কনসিল কন্ডুইট ওয়ারিং। সারফেস কন্ডুইট ওয়ারিং হচ্ছে যেটা মানে পাইপের ভিতরে তার থাকবে, কিন্তু পাইপটা ওয়ালের বাহিরে থাকবে, ভিতরে থাকবে না, ঠিক আছে। এটাকে কোনো ক্লিপ দিয়ে এটাকে ওই পাইপটাকে আটকে দেওয়া হয়, সেটা হলো সারফেস কন্ডুইট ওয়ারিং। মানে দেখা যাবে যে ওয়ারিংটা, পাইপটাকে দেখা যাবে, সেটা হলো সারফেস কন্ডুইট ওয়ারিং। আর কনসিল কন্ডুইট ওয়ারিং হচ্ছে যে পাইপটা দেখা যাবে না, এটা ওয়ালের ভিতরে খাস কেটে বসে দিয়ে ওই পাইপের ভিতর দিয়ে তার টানতে হয়, সেটা হলো কনসিল কন্ডুইট ওয়ারিং। সবচেয়ে নিরাপদ হচ্ছে তাহলে কনসিল কন্ডুইট ওয়ারিং, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিট ওয়ারিং। ক্লিপের মাধ্যমে যে ওয়ারিং করা হয়, তার মধ্যে ক্লিপ বসিয়ে যে ওয়ারিং করা হয়, সেটা হলো ক্লিট ওয়ারিং। ক্লিট ওয়ারিংটা মূলত অস্থায়ীভাবে করা হয়, ঠিক আছে। যেমন হঠাৎ করে আমাদের কোনো একটা সভা হবে, মাহফিল হবে, বা এরকম ওইটা 2-1 দিন পরে আবার খুলে ফেলতে হবে, সেই জায়গায় এগুলো করা হয়। তাহলে কেসিং ওয়ারিংটা হচ্ছে যে এটাও খাঁচা সিস্টেম একটা ওয়ারিং, প্লাস্টিক বা কাঠের যে কোনো একটা ইয়ে হতে পারে, ঠিক আছে। এটা দিয়ে হলো কেসিং ওয়ারিং। তারপর আর ওয়ারিং হচ্ছে ইনডোর ওয়ারিং, আউটডোর ওয়ারিং। ইনডোর হচ্ছে যে ভিতরে যে ওয়ারিং করা হয়, এর আগে বর্ণনা দিয়েছি, সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ ওয়ারিংটাই হলো ইনডোর ওয়ারিং, যে বাসা বাড়ি অফিস আদালত ইন্ডাস্ট্রি, এইসব জায়গায় এগুলো করা হয়। আর আউটডোর ওয়ারিং হচ্ছে যেটা বাহিরে করা হয়, সেটা হচ্ছে ওভারহেড। আবার আউটডোর ওয়ারিং দুই প্রকার, ওভারহেড ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। ওভারহেড ওয়ারিং হচ্ছে, এর আগে বললাম যে ওভারহেড ওয়ারিং হচ্ছে এটা মাথার উপরে থাকে, বাহিরে থাকবে। ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থেকে সাব স্টেশন পর্যন্ত যে লাইনটা টানা হয়, সেটা হলো ট্রান্সমিশন লাইন, এটা ওভারহেড ওয়ারিং। আর আরেকটা হলো ডিস্ট্রিবিউশন ওয়ারিং, যেটা সাব স্টেশন থেকে বাসা বাড়িতে যে লাইনটা ডিস্ট্রিবিউশন করে, সেটা হলো ডিস্ট্রিবিউশন ওয়ারিং। এই দুইটাই ওভারহেড ওয়ারিং এর মধ্যে পড়ে, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড ওয়ারিংটাও বলেছি, সেটা হচ্ছে মাটির নিচে যে ওয়ারিং করা হয়, সেটা হলো আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। সেটাও সাব স্টেশন, পাওয়ার প্ল্যান্টে বাংলাদেশে করা হয়, ঠিক আছে। নদী যখন পারাপার হয়, নদীর নিচ দিয়ে করা যায়। আর আউটলান্টিতে বেশিরভাগই আন্ডারগ্রাউন্ড ওয়ারিং থাকে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং নিয়ে। এরকম ক্লাসগুলো আমরা ধারাবাহিকতার সাথে সুন্দরভাবে একের পরে দিয়ে থাকবো। আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আপনারা এই ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং যারা পায়নি তাদের কাছে পৌঁছে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লেকচার এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।